নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? চলুন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন এর ঝোল রেসিপি। এই রেসিপিটি গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। আর দেখুন প্লেটটাও সাজিয়ে নিয়েছি। তো চলুন দেখে নিন আজ রেসিপিটি। প্রথমেই কড়াইয়ে কিছুটা তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে পাঁচফোড়ন ও দুটো শুকনো লঙ্কা, মানে 2-3টে শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে এগুলো একটু লাল লাল হয়ে আসলেই আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিটাও দিয়ে দিতে হবে। দেখুন পেঁয়াজ কুচিগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজেও নিয়েছে। লাল লাল হয়ে এসেছে, তাই এবার আগে থেকে বেটে রাখা আদা, জিরে, লঙ্কা ও পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সব কিছু এবার একে একে ওই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়েও দেবে। দেখুন একে একে সব মশলাগুলোই দিয়ে দিল। এবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবার অনেকক্ষণ ধরেই কষিয়ে নিতে হবে, কারণ যতটা ভালো করে কষিয়ে নেবেন এই রেসিপিটি খেতে ততটাই খুব সুন্দর হবে। আর চিকেন রেসিপি তো সবাই জানেন, তবে তাও এক একজনের স্টাইল এক এক রকমের, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনারা অবশ্যই বলবেন চিকেন খেতে কার কার পছন্দ হয়। দেখুন তেল ছেড়ে এসেছে, তাই এবার আগে থেকে ধুয়ে রাখা এই চিকেনগুলোও দিয়ে দিচ্ছে। সব চিকেনগুলো দেওয়া হয়ে গেলে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আসল কষানো, এবার অনেকক্ষণ মানে 30 মিনিট ধরে তো কষিয়ে নিতে হবে, তাহলেও চিকেনটা খুব সফট হয় আর খেতেও খুব সুন্দর লাগে। দেখুন সব মশলাগুলো কষিয়ে নিচ্ছে। আর হলুদ দেয়নি কেন বলুন তো? হলুদ আর লবণটা একটু পরেই দিবে, আগে দিয়ে দিলে একটু লেগে যায় তাই বলে এই বাড়ির মা, সেই জন্য মা একটু পরেই দেয়। তাই দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিয়েছে। এবার দেখুন সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিল, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর যতক্ষণ না কষা হচ্ছে ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। দেখুন মা অনেকক্ষণ ধরেই কষিয়ে নিয়েছে কিন্তু, তাই এবার আলুগুলোও দিয়ে দিচ্ছে। আর আপনারা চিকেনের মধ্যে কারা কারা আলু খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর বেশিরভাগ বাঙালিরই তো আলু ছাড়া চলেই না, আর আলু না দিলে বেশ জমেও না চিকেনটা, সেই জন্যে মা দেখুন আলু দিয়ে দিয়েছে। আর আমরা সবাই আলু মানে চিকেনের আলুটা খেতে বেশ ভালোই বাসি, সেই জন্যে দিয়ে দিল যাতে অনেকটা সেদ্ধ হয়ে আসে। আর আমি বলেছি যে ভাজা না করে এমনভাবে দাও, তারা এখন দিয়েছে, দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছে। দেখুন অনেকটাই কিন্তু কষিয়ে এসেছে, কারণ দেখুন তেল ছেড়ে আসছে এমন, তাই মা দেখুন আবারও ভালো করে কন্টিনিউ নাড়াচাড়া করেই যাচ্ছে, নইলে আবার লেগে যাবে, তখন ভালো লাগবে না খেতে, তাই ভালো করে নাড়াচাড়া করেই নিচ্ছে। আর আপনারা কারা কারা চিকেন কষা খেতে পছন্দ করেন সেটাও জানাবেন। দেখুন মা আমাকে কিছুটা চিকেন দিয়ে দিয়েছে, তো আমি সেটা খাচ্ছি, খুব সুন্দর হয়েছিল। এবার জল দিয়ে দিচ্ছে পরিমাণ মতো, যতটা ঝোল রাখবে সেজন্য সেমন পরিমাণে জল দিয়ে দিল। দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটি আস্তে দিয়ে ফুটতে দেওয়ার জন্য রেখে দিল। দেখুন খুব সুন্দরভাবে ফুটে আসছে। একটু ঢাকাও দিয়ে দিয়েছিল যাতে সব কিছু সেদ্ধ হয়ে আসে। এমনিও সব কিছু সেদ্ধই হয়ে এসেছিল, কারণ গ্যাসটি আস্তে দিয়ে রেখে দিলে অনেকটাই সেদ্ধ হয়ে আসে। এবার আগে থেকে বেটে রাখা গরম মশলা বাটাটাও দিয়ে দিল, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে গ্যাসটি আস্তে দিয়ে ফুটতে দেওয়ার জন্য রেখে দিয়েছিল। দেখুন আস্তে আস্তে ফুটে আসছে আর কালারটাও চলে এসেছে, কালারটাও বেশ ভালো হয়েছে। তো দেখুন হয়ে এসেছে আমাদের চিকেন, তাই মা নামিয়েও ফেললো। তো বলুন আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো? আর মা আমাকে খেতেও দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।